শিক্ষক, উনি তোমাদেরও শিক্ষক, আমাদেরও শিক্ষক, আমার অনেক প্রিয় শিক্ষক। তোমরা মনে করতে পারো আমি তোমাদের কাতারের লোক, ঠিক আছে? ইদানিং পরিবারের প্রত্যেকটি ছেলে মেয়ের হাতে যেভাবে মোবাইলের গেম দেখা হচ্ছে, টিকটক দেখা হচ্ছে, খেলাধুলার সময় নাই, তাই না? আজকে দেখো যারা খেলাতে তোমরা ভালো করছো, তোমরা খেয়াল করে দেখবে এই ছেলে মেয়েগুলো কিন্তু টিকটক বা মোবাইল কম দেখে। তোমরা যারা মোবাইল দেখো, অতিরিক্ত সময় ব্যয় করো, এইগুলা তোমরা বাদ দিবা, ঠিক আছে? তোমরা ছোট মানুষ, আজকে আমরা যারা একসাথে লেখাপড়া করেছি, সময় মতো যারা লেখাপড়া করেছি, সময়কে কাজে লাগিয়েছি, তারা আজকে কিন্তু অনেক ভালো কিছু করছি। আমাদের অনেক বন্ধু আছে আলাউদ্দিন রোডে ভ্যান চালায়, অনেক বন্ধুরা আছে দোকানদারি করে, অনেক বন্ধুরা আছে অনেক ভালো ভালো কিছু করছে। এর মূল কারণ কি জানো? এর মূল কারণ ছোটকাল থেকে তারা প্রত্যেকটি সময়কে পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, যখন যেটা দরকার সেটাকে সময় মতো করছে। এই কারণেই তারা বড় হয়েছে। আর এই সময়ের প্রতি যারা উদাসীন ছিল, সময়কে যারা মূল্যায়ন করেনি, তারা কিন্তু উপরে উঠতে পারেনি। এই জন্য তোমরা ছাত্র, তোমরা ছোট, অনেক সময় তোমরা বুঝতে পারো না। এই জন্য তোমাদের শিক্ষকেরা যা বলে, পরিবারের বাবা মা যা বলে, ভাই বোন যা বলে, তোমরা তাদের কথা মতো চলবা। তোমাদের এই স্কুলে খেলার মাঠ নেই। এখন শরীরকে ঠিক রাখতে হলে খেলাধুলা একটি বড় ব্যাপার। আজকে তোমরা খেলাধুলা করছো, যারা ভালো করছো তারাই প্রাইজ পাবে, আর যারা ভালো কিছু করনি তারা হয়তো পাবে না। কিন্তু খেলাধুলা কিন্তু প্রাইজ পাওয়ার জন্য না। তোমাদের মনে রাখতে হবে খেলাধুলাটা কিন্তু নিজেকে ফিট রাখা, নিজেকে সুস্থ রাখা, নিজেকে বড় হয়ে ওঠার জন্য এটা একটা সিঁড়ি। সুস্থ শরীর ছাড়া সুস্থ বুদ্ধি বিকাশ ঘটবে না, তেমনি বড় হওয়ার পথে এটা কিন্তু একটা বাধার মুখে পড়বে। এই জন্য তোমরা অবশ্যই খেলাধুলার, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা তোমরা চালিয়ে যাবা। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য একটা স্কুলে আসছি, তোমরা এখানে স্টুডেন্ট, তোমাদের জীবনটা কিভাবে গড়বা একটু কথা শেয়ার। তোমাদেরকে আমার তরফ থেকে কয়েকটি আশ্বাস আমি দিতে চাই। তার মধ্যে অন্যতম একটি, কুষ্টিয়া জেলা সমিতির আমি সভাপতি। কুষ্টিয়া জেলা সমিতির পক্ষ থেকে প্রতি বছর আমরা লক্ষ লক্ষ টাকা বৃত্তি দিই। এটা অনেক শিক্ষা প্রতিষ্ঠান জানে না। আমি আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রধান শিক্ষককে বলবো, যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আপনি বৃত্তি দেওয়ার জন্য কুষ্টিয়া জেলা সমিতি বরাবর আপনি দরখাস্ত করবেন। যারা মেধাবী, যারা গরিব স্টুডেন্ট, বিশেষ করে এই স্কুলের প্রতি আমার আলাদা দৃষ্টি থাকবে। আর আরেকটি ব্যাপার, এই স্কুলের জন্য যদি কিছু করতে পারি
আমি নিজেকে ধন্য মনে করব। আমার কাছে কিছু চাওয়া লাগবে না। তোমাদের শিক্ষক আমাদেরও শিক্ষক, উনি যদি আমাকে বলে এইটা করতে হবে, আমি যদি আমার সর্বস্ব দিয়েও করতে পারি, নিজেকে ধন্য মনে করব। তোমরা আমার জন্য দোয়া করবা, আমি যেন এই স্কুলের জন্য আমাকে নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করেছি, আজকে থেকে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই স্কুলও আমার একটা পরিবারের মতো। এই স্কুলের জন্য যা যা করার দরকার আমার তরফ থেকে সামান্য পরিমাণও ত্রুটি থাকবে না।